আজ চতুর্থ দফায় নির্বাচন এবং সকাল ৯টা পর্যন্ত মোট ভোট ১৫.২৪%। ৯টা পর্যন্ত বহরমপুরে ভোট ১৬.৯৭%। ৯টা পর্যন্ত কৃষ্ণনগরে ভোট পড়েছে ১৫.৬৭% এবং ৯টা পর্যন্ত বর্ধমান পূর্বে ভোট পড়েছে ১৫.৮৮%। ৯টা পর্যন্ত বর্ধমান দুর্গাপুরে যেটা জানা যাচ্ছে যে ভোট পড়েছে ১৪.০৮% এবং আসানসোলে ভোট পড়েছে ১৩.০৩ এবং ৯টা পর্যন্ত বোলপুরে ভোট পড়েছে ১৬.৪৬%। ৯টা পর্যন্ত বীরভূমে ভোট পড়েছে ১৪.৫৫%। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো নির্বাচন কমিশনের দপ্তর থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি কল্লোল। কল্লোল, এখনো পর্যন্ত কোথায় কত ভোট পড়েছে এবং অভিযোগে বা কতগুলো জমা পড়েছে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে ঠিক? দেখো ৯টা ১৫ পর্যন্ত নির্বাচন পাহাড় বলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ঘটনার খবর এখানে আসছে এবং অভিযোগ মোট ৯টা ১৫ পর্যন্ত অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে ৪৯২টি, তার মধ্যে নিষ্পত্তি হয়েছে 99 অর্থাৎ ৯৯টি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এনজিআরএস, সিএমএস, সি ভিজিল এদের মাধ্যমে যেখানে যেটুকুনি খবর আসছে, ঘটনার খবর আসছে, সেই ঘটনার খবরের সঙ্গে সঙ্গে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারা সেটাকে খতিয়ে দেখে দ্রুততার সাথে সেই যে নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে হুমকি, কোনো এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়া বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে অনেকে বাধা সৃষ্টি করছেন, নানান রকমের কিন্তু অভিযোগের বন্যা এখানে আসছে। সেইগুলো যত তাড়াতাড়ি সম্ভব তারা অর্থাৎ নির্বাচন কমিশন সেটাকে লাঘব করা বা সেটা নিরাময় করার জন্য চেষ্টা চালাচ্ছেন। তবে তুমি যেটা বলছিলে পার্সেন্টেজ, তৃতীয় দফার ভোটে আমরা দেখেছি ৯টা পর্যন্ত পার্সেন্টেজে হার ছিল ১৫.০৮%, একটু সামান্য হলেও বেড়েছে। এবারে চতুর্থ দফার ভোটে সেই ৯টা পর্যন্ত পার্সেন্টেজে হার রয়েছে ১৫.২৪%, অর্থাৎ খুব সামান্য হলেও বেড়েছে। এছাড়া এই যে ৮টি লোকসভা কেন্দ্রে সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে কৃষ্ণনগর এবং রানাঘাটে, টোটাল ১৬০টি এবং এই ১৬০টির মধ্যে যতটা সম্ভব হয়েছে নির্বাচন কমিশন দ্রুততার সাথে সেটা নিরাময় করার চেষ্টা করেছেন। পার্সেন্টেজের দিকে আমি যাব যে বহরমপুরে ১৬.৯৭%, কৃষ্ণনগর ১৫.৬৭%, রানাঘাট ১৫.৩১%, বর্ধমান পূর্ব ১৫.৮৮%, বর্ধমান দুর্গাপুর ১৪.০৮%, আসানসোল ১৩.০৩%, বোলপুর ১৬.৪৬%, বীরভূম ১৪.৫৫%। সবথেকে বেশি পার্সেন্টেজের হার বহরমপুরে ১৬.৯৭% এবং সবথেকে কম পড়েছে আসানসোলে, সেখানে পড়েছে পার্সেন্টেজের হার ১৩.০৩%। এবং আমি যেটা বলবো যে নির্বাচন কমিশনে যেসব অভিযোগগুলো জমা পড়ছে বেশিরভাগটা জমা পড়ছে কিন্তু শাসক দলের বিরুদ্ধে। কোথাও অস্থায়ী ক্যাম্প বিরোধী দলের সেটা ভেঙে দেওয়া, কোথাও সাধারণ মানুষ ভোট দিতে আসছে নাগরিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে সেখানে তাদেরকে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং একে অপরের শাসক দল বিরোধী দলের হুমকানি অর্থাৎ শাসানি এই ধরনের ঘটনা ঘটছে। কোথাও পোলিং এজেন্টকে ভিতরে বসতে না দেয় এরকম ঘটনা ঘটছে। অর্থাৎ বলা যেতে পারে যে অনেক রকমের অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনে। প্রত্যেকটা অভিযোগ তারা খতিয়ে দেখার জন্য এনজিআরএস, সিএমএস, সি ভিজিল স্পটে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা সেখানে খতিয়ে দেখছেন, যতটা সম্ভব তারা দ্রুততার সাথে সেটা নিরাময় করার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে সেটাও চেষ্টা করছেন। সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এছাড়া কুইক রেসপন্স টিম তারা সবসময় জন্য নজরদারি চালাচ্ছেন, প্রত্যেক থানাতে একজন করে কুইক রেসপন্স টিমও থাকছে। এছাড়া দেখা যাচ্ছে যে ৮টির মতন যেসব আগেও ছিল, যেসব রেসপন্স টিম ছিল সেইগুলোকেও কাজে লাগানো হচ্ছে এবং নির্বাচন কমিশন মনে করছেন এখনো পর্যন্ত বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, সেখানে দ্রুততার সাথে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করছে, সেটা নিরাময় করার চেষ্টা করছেন। তবে তারা যেটা বলছেন এইভাবে তারা যেভাবে নজরদারি চালাচ্ছেন আশা করছেন ভোট পর্ব পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারবেন বলে তাদের দাবি। তবে তারা একটা বারে বারে বলছেন যে সাধারণ মানুষ
তাদের প্রয়োগ করছেন নির্বাচন অধিকারী প্রয়োগ করছেন উৎসবের মেজাজে। এটা বারবার করে তারা বলছেন যে এটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে তাদের সক্রিয় ভূমিকা পালন করছেন, সাধারণ মানুষরা খুশি, ভোটাররা খুশি, অর্থাৎ উৎসবের মেজাজে কিছু বিক্ষুব্ধ ঘটনা ছাড়া সারা যে 8টি লোকসভা কেন্দ্র চলছে সেই লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে নির্বাচন কমিশন সূত্রে দাবি করছে। একেবারে ধন্যবাদ জানাবো কল্লোল। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 15.24%। ধর্মযুদ্ধ 2024।